সহিংসতায় আহত অধিকাংশের চিকিৎসা চলছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং পঙ্গু হাসপাতালে। দুইটা ছেলে তিনটা ছেলে খুব উশৃঙ্খল ছিল, আমি শুনতেছি কিছু বলতে পারতেছিলাম। ওই যে ড্রেন আছে না রাস্তার পাশে, ড্রেনের ভিতরে আমি মাথা দিয়েছিলাম। মাথা দিয়েছিল কিন্তু ফাঁসাটা ছিল একটু ছোট, বডিটা ঢোকাইতে পারে না, সিনাই বাইজে গেছে, তাও লাগতেছে খাওয়াইছে, ঢোকাইতে পারে না। পরে না ঢোকাইতে পারলে মধ্যে আমার বাইর করে আবার উৎসাহ করে আশা মারছে, আশা মারলে লাভ যে যার মতো বা ইটে দিয়ে আমি যেটা হাত দিয়ে এটা মাথার এটা সেভ করছি, তাও মাথায় যে শেষ করে পারছি। গত দুদিনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরজমিনে এই দুই হাসপাতালে গিয়ে আহতদের চিকিৎসার খোঁজ খবর নেন। তিনি তাদেরকে জানান তাদের চিকিৎসার সমুদয় খরচ বহন করবে সরকার, আর চিকিৎসা শেষে তাদের কর্মসংস্থানের বিষয়টিও সরকার দেখবে। শনিবার সকালে নিটোর বা পঙ্গু হাসপাতালে যান প্রধানমন্ত্রী। এখানেই চিকিৎসা নিচ্ছেন সহিংসতায় আহত অনেকেই। প্রধানমন্ত্রী আহতদের অবস্থা দেখে আবেগ আপ্লুত হয়ে পড়েন এবং আহতদের সুচিকিৎসা নিশ্চিত করতে হাসপাতাল কর্তৃপক্ষকে প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নিতে বলেন। চিকিৎসাধীন অনেকেই 1 টাকার খবরকে জানান তাদের সহিংসতায় শিকার হওয়ার বর্ণনা, বলেন সরকার প্রধানের সাথে তাদের কি আলাপ হয়েছে। প্রধানমন্ত্রী দেখে উনি তো দেখে গেছে, বলছে কি বললো, উনি বলছে এটা দেখার দেখবে বলছে, তোর সঙ্গে কথা বলছে, জি কথা বলছে, বলছে টেনশন করে না, তোমরা চিকিৎসা করো, আমরা চিকিৎসা করাবো, তোমরা নিশ্চিন্তে এখানে থাকো, চিকিৎসা এই দিকে বলছে। হ্যাঁ আসছি, দেখছে, ওখানে দেখালাম বুড়িটা, বলছে আচ্ছা ঠিক আছে থাকো, রেস্ট করো, ভালো হয়ে যাবে। আর ভাইয়ারা বললো এটাকে, ভাইয়া বললো ছোটো বললো আর কি, চিকিৎসার কাগজটা দিয়েছে, সুস্থভাবে চিকিৎসা। আপনার বলছে কিছু, বললো যে চিকিৎসার কোনো সমস্যা হচ্ছে কিনা এবং সব কিছু ঠিকঠাক আছে কিনা, ঠিকঠাক আছে, চিকিৎসা তো হচ্ছে।